আমার সবচেয়ে পছন্দের খাবার যেটি সেটা হচ্ছে গরুর মাংস। আর সেই গরুর মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে রান্নার রেসিপি নিয়ে এসেছি গরুর মাংস। একদম ঝাল ঝাল কষা গরুর মাংস। গরুর মাংস একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব বেশি মজা লাগে। একদম পারফেক্ট উপায়ে কিভাবে গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটা পুরোটা ভিডিও দেখলেই রেসিপিটা খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন কুচি, 4-5টা সাদা এলাচ, 2-3টা কালো এলাচ আর কিছু পরিমাণ শুকনা মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। আমরা তো সাধারণত মরিচের গুঁড়া দিয়েই রান্না করি, কিন্তু আপনি দেখবেন এরকম শুকনা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অন্যরকম লাগে আর অনেক ঝাল ঝাল লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর আমি এখানে মাংসের জন্য কিছু আলু ভেজে নিয়েছি। গরুর মাংসের মধ্যে আলু ভেজে দিলে আলুটা খেতে অনেক ভালো লাগে। এখন সব ধরনের উপকরণগুলো দিয়ে মাংসটাকে চড়িয়ে দিচ্ছি। ওই তো বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, পরিমাপ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2-4 চামচের মতো আদা বাটা, সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে মেখে চড়িয়ে দিব। গরু মাংস কিন্তু মেখে রান্না করার মধ্যেই বেশি টেস্ট। তো ভেবেছি এর পরের বার চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করব। এবার ভেবেছিলাম রান্না করব, বাট চুই ঝালটা কোনোভাবে ম্যানেজ করতে পারিনি। অনলাইনে অর্ডার দিয়েছি, বাট আসতে দেরি হবে, কিন্তু খাওয়ার তো তর্স হচ্ছিল না, জন্য গরু মাংস রান্না করে ফেললাম। এর পরের বার কিন্তু অবশ্যই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এডিটিং করতে যে আমার আবারও মাংস খেতে ইচ্ছে করতেছে, কি পরিমাণ যে টেস্ট হয়েছিল। রান্না প্রায় শেষ, লাস্টের দিকে গরম মশলার গুঁড়া 2-4 চামচের মতো দিয়ে দেওয়া হলো। পুরো ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।